হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। হাওয়াই মিষ্টির আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একটি স্কেচ ড্র করে দেখাবো। আজকে যে স্কেচটি ড্র করছি সেটি হচ্ছে ব্ল্যাক পিঙ্কের সর্বকনিষ্ঠ সদস্য লিসার একটি স্কেচ। এর জন্য আমি প্রথমেই একটি বক্স তৈরি করে নিয়েছি। এটা নির্দিষ্ট কিছু মেজারমেন্ট ইউজ করে এই বক্সটা তৈরি করে নেবেন। আমি ভিডিওতে মেজারমেন্টগুলো সবগুলোই শো করেছি। কত ইঞ্চি এবং কোন জায়গা কোন মেজারমেন্টটা নিতে হবে সবটাই আমি ভিডিওতে দেখিয়েছি। আপনারা যদি সেভাবে ফলো করে এই বক্সটা তৈরি করে নেন তাহলে আপনাদেরও ড্রয়িংটা করতে সুবিধা হবে। আশা করি আপনাদের এই ইজি টেকনিকের ড্রয়িংটা ভালো লাগবে এবং আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের রিকোয়েস্ট করছি সম্পূর্ণ ভিডিওটি দেখুন, কারণ ড্রয়িংয়ের পাশাপাশি আমি আপনাদের সাথে আজকে ভিডিওতে ব্ল্যাক পিঙ্কের লিসার লাইফ স্টোরিও শেয়ার করব। এবং আরও রিকোয়েস্ট করছি, যদি আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখুন। তাহলেই আমার পরবর্তীতে আপলোড করা ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে যাবে। এবং আপনারা যদি আমার ভিডিও ফেসবুকে দেখতে চান তাহলে ফেসবুকে আমার পেজে ফলো করতে পারেন। সম্প্রতি সময়ে কোরিয়ার ক্যাপপ জগতে প্রভাব বিস্তার করছে অন্যতম গার্ল ক্যাপপ ব্যান্ড ব্ল্যাকপিঙ্ক। 4 সদস্যের এই গ্রুপের সর্বকনিষ্ঠ সদস্য বা মাকনে হচ্ছে লিসা। লিসা ব্ল্যাকপিঙ্কের মেইন ডান্সার, র্যাপার এবং সিঙ্গার। 27 মার্চ 1997 সালে থাইল্যান্ডের বুরিরাম শহরের এক দম্পতি মিস্টার অ্যান্ড মিসেস মনোবালের ঘরে লিসার জন্ম হয়। তখন তার নাম রাখা হয়েছিল প্রাণপিয়া মনোবাল। প্রাণপিয়ার অর্থ হচ্ছে প্রিয় আত্মা। তিনি ছিলেন তার মা বাবার একমাত্র সন্তান। ছোটবেলা থেকেই লিসা অনেক দুষ্টু প্রকৃতির ছিলেন, তবে তিনি একজন কুইক লার্নারও ছিলেন। ছোটবেলা থেকেই লিসা অলমোস্ট সব জিনিসে ভালো ছিলেন, যেমন স্টাডি, সিঙ্গিং এবং ডান্সিং। এবং শৈশব থেকেই তার কোরিয়ার কালচার এবং কেপপ মিউজিক অনেক বেশি ভালো লাগতো। তিনি কোরিয়ান মিউজিক শুনতে ভালোবাসতেন। বিগ ব্যাং এবং 2NE1 এই দুই গ্রুপকে লিসা অনেক বেশি পছন্দ করতেন এবং বড় হয়ে তিনি একজন আইডল হতে চেয়েছিলেন। শৈশবে লিসার মা বাবার ডিভোর্স হয়ে যায়। তারপর লিসার মা বিয়ে করেন একজন সুইস রিনোয়েড শেফ মার্কো ব্রুশওয়েলারের সাথে। তিনি ছিলেন সুইজারল্যান্ডের একজন সেলিব্রিটি শেফ। তিনি অনেক বড় বড় সেলিব্রিটির সাথে কাজ করেছেন। তারপর লিসা তার ফ্যামিলির সাথে ব্যাংককে শিফট হয়ে যান এবং তারা তাদের সব বিজনেস সেখানে শিফট করে নেন। তখন হঠাৎ করেই একদিন তারা একজন জ্যোতিষীর কাছে যান। সেই জ্যোতিষী তাদেরকে অ্যাডভাইস দেন যে প্রাণপিয়ার নাম চেঞ্জ করতে হবে। লিসার বাবা মা তার নাম প্রাণপিয়া থেকে বদলে লালিসা রাখেন। লালিসার অর্থ হচ্ছে প্রশংসিত ব্যক্তি অথবা প্রশংসা পাওয়ার যোগ্য ব্যক্তি। তারপর আইনগতভাবে প্রাণপিয়ার নাম পরিবর্তন করে লালিসা রাখা হয়। ছোটবেলা থেকেই লিসা ডান্সে অনেক ভালো ছিলেন। তার ডান্সের প্রতি এত আগ্রহ দেখে তার মা তাকে একটি ডান্স ক্লাসে ভর্তি করে দেন। তখন তার বয়স ছিল মাত্র 4 বছর। তখন থেকেই লিসা নিয়মিত ডান্স কম্পিটিশনে অংশ নেওয়া শুরু করেন। তিনি 11 সদস্যের একটি ডান্স ক্রু উই যা কুল এ যুক্ত হন, যেখানে তার পাশাপাশি গড 7-এর বামবামও ছিলেন। তখন থেকেই বামবাম এবং লিসার মধ্যে ভালো বন্ধুত্ব রয়েছে। 2009 সালের সেপ্টেম্বরে ক্রুটি চ্যানেল 9 এর সম্প্রচারিত এলজি এন্টারটেনমেন্ট মিলিয়ন ড্রিম সানান ওয়ার্ল্ড প্রতিযোগিতায় প্রবেশ করেন এবং বিশেষ দল হিসাবে পুরস্কার জিতেন। 2009 সালেই প্রথমবার মোরাল প্রমোশন সেন্টারের আয়োজিত টপ 3 গুড মোরাল অফ থাইল্যান্ডের গানের প্রতিযোগিতায় লিসা একজন স্কুল প্রতিনিধি হিসাবে অংশগ্রহণ করেন। লিসা সেই প্রতিযোগিতায় রানার্স আপ হন। 2011 সালে ওয়াইজি এন্টারটেনমেন্ট প্রথমবারের মতো তাদের অডিশন থাইল্যান্ডে করেন, যেখানে 4000 প্রতিযোগীর মধ্যে একমাত্র লিসাই ছিলেন যার বয়স ছিল মাত্র 13 বছর। এত কম বয়স হওয়া সত্ত্বেও তিনি 4000 প্রতিযোগীর মধ্যে প্রথম স্থান অধিকার করেন। সব প্রতিযোগীরাই ভালো ছিল, কিন্তু লিসা 10 বছরে কঠোর পরিশ্রম করে যেই পারফেকশন পেয়েছিলেন তার কারণে লিসা 4000 প্রতিযোগীর মধ্যে প্রথম স্থান অধিকার করেন। তারপর ইয়াং হংসুক লিসাকে ওয়াইজি এন্টারটেনমেন্ট কোম্পানিতে প্রশিক্ষণার্থী হিসাবে যুক্ত হওয়ার সুযোগ করে দেন। লিসা ওয়াইজি এন্টারটেনমেন্টের কাছ থেকে একটি লেটার পান কোম্পানিতে জয়েন করার জন্য। তিনি তার মা বাবার কাছে পারমিশন চান, কিন্তু তার বাবা না করে দেন, কারণ লিসাকে ওয়াইজি এন্টারটেনমেন্ট জয়েন করার জন্য কোরিয়াতে যেতে হবে। তখন লিসার বয়স ছিল মাত্র 14 বছর।
কিন্তু লিসা তার মা-বাবাকে অনেক বেশি রিকোয়েস্ট করেন এবং তারা পারমিশন দেন। 14 বছর বয়সে তিনি সাউথ কোরিয়া চলে আসেন এবং ওয়াইজি এন্টারটেইনমেন্টে জয়েন করেন। 11 এপ্রিল 2011 সালে আনুষ্ঠানিকভাবে তিনি প্রথম নন কোরিয়ান প্রশিক্ষণার্থী হিসাবে ওয়াইজি এন্টারটেইনমেন্টে যোগ দেন। যেহেতু তিনি থাইল্যান্ড থেকে এসেছিলেন, তাই তিনি কোরিয়ান জানতেন না। তিনি কারোর সাথে ভালোভাবে কমিউনিকেট করতে পারতেন না এবং কোনো প্রবলেম হলেও কারোর সাথে শেয়ার করতে পারতেন না। কোরিয়ান ভাষায় ফ্লুয়েন্ট হওয়ার জন্য তাকে ইংলিশে কথা বলার বারণ ছিল। এইসব কারণেই তিনি একটু লোনলি ফিল করতে শুরু করেন। কিছু মাস পরে জেনি ওয়াইজি এন্টারটেইনমেন্টে জয়েন করেন। যেহেতু জেনি ইংলিশ পারতেন, তাই লিসা জেনির সাথে কমিউনিকেট করতে শুরু করেন এবং তার সাথে সবকিছু শেয়ার করতেন। তাদের মধ্যে ভালো বন্ধুত্ব তৈরি হয়। ট্রেনিংয়ের সময় 2013 সালের নভেম্বর মাসে লিসা তেইয়াংয়ের রিঙ্গা লিঙ্গা মিউজিক ভিডিওতে উপস্থিত হয়েছিলেন। এই মিউজিক ভিডিওতে লিসাকে ব্যাকআপ ডান্সার হিসাবে দেখা যায়। 2015 সালে লিসা দক্ষিণ কোরিয়ার নোনা 90N এর জন্য প্রথম মডেলিংয়ের কাজ শুরু করেন। তারপর তাকে কসমেটিক ব্র্যান্ড মুনশট এর জন্য মডেল হিসাবে দেখা যায়। 2016 সালে লিসা আনুষ্ঠানিকভাবে ব্ল্যাকপিঙ্কের মেম্বার হিসাবে ডেবিউ করেন। দীর্ঘ 5 বছর 3 মাস ট্রেনিং করার পর এবং হার্ডওয়ার্ক করার পর ফাইনালি 2016 সালের 8 আগস্ট লিসা একজন কেপপ আইডল হিসাবে ডেবিউ করেন, গার্ল গ্রুপ ব্ল্যাকপিঙ্কের সর্বকনিষ্ঠ মেম্বার হিসাবে। ব্ল্যাকপিঙ্ক একক অ্যালবাম স্কোয়ার ওয়ান সিঙ্গেল হুইসেল দিয়ে ডেবিউ করে, যেটি সমস্ত কোরিয়ার চার্টে শীর্ষে ছিল। 2022 সালের সেপ্টেম্বর পর্যন্ত গ্রুপটি 3টি স্টুডিও অ্যালবাম প্রকাশ করে। লিসা 21শে সেপ্টেম্বর 2018 পর থেকে এমবিসি মিলিটারি ভ্যারাইটি প্রোগ্রাম রিয়েল ম্যান 300 এর কোরিয়ান আর্মি একাডেমি এডিশনে একজন স্থায়ী সদস্য হয়েছেন। তার অভিষেকের পর প্রথম টিভি প্রোগ্রামে তার ভূমিকার জন্য তিনি 2018 সালে এমবিসি এন্টারটেনমেন্ট অ্যাওয়ার্ডে দ্য অফিসিয়াল ক্যারেক্টার অফ দ্য ইয়ার অর্জন করেন। একই সালে ট্রাভেলিং, লাইফস্টাইল এবং ডান্সের উপর ভিত্তি করে তিনি তার ইউটিউব চ্যানেল লিলি ফিল্মস অফিসিয়াল শুরু করেন। 2019 সালের জুলাই মাসে তার 1.3 মিলিয়ন সাবস্ক্রাইবার হয় এবং তিনি ইউটিউব থেকে একটি গোল্ডেন প্লে বাটন পান। সম্প্রতি তার চ্যানেলের সাবস্ক্রাইবারের সংখ্যা 11.2 মিলিয়নের বেশি। নিখুঁত নাচের দক্ষতার জন্য তিনি বিখ্যাত। 2020 সালের মার্চে ইউথ উইথ ইউ সিজন 2 এ তাকে একটি চাইনিজ গার্ল গ্রুপ আইকিউই এর মেন্টর হিসাবে দেখা যায়। 2021 সালে একই শোয়ের সিজন 3-তে তিনি একটি বয় গ্রুপের মেন্টর হন। লিসার প্রথম একক অ্যালবাম লালিসা 10 সেপ্টেম্বর 2021 সালে প্রকাশিত হয়েছিল। লালিসা মিউজিক ভিডিওটি 24 ঘন্টার মধ্যে 73.6 মিলিয়ন ভিউজ সহ একজন একক শিল্পী ধারা সর্বাধিক দেখা ভিডিও হয়ে উঠেছিল, যার মাধ্যমে তিনি 2টি গিনিস ওয়ার্ল্ড রেকর্ড অর্জন করেন। গানটি ইউএস বিলবোর্ড হট 100-এ 84 নম্বরে এবং বিলবোর্ড গ্লোবাল 200-এ 2 নম্বরে ছিল। পরবর্তীতে লিসার প্রথম সেরা 10টি গানে পরিণত হয়। অ্যালবামটি প্রথম সপ্তাহে দক্ষিণ কোরিয়ায় 7,36,221 কপি বিক্রি হয়েছিল, যা ফিমেল আর্টিস্টদের মধ্যে সর্বোচ্চ বিক্রির রেকর্ড স্থাপন করে। লিসা আনুষ্ঠানিকভাবে 2020 সালের জুলাই মাসে ইতালীয় বিলাসবহুল ফ্যাশন হাউস বুলগেরির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে নির্বাচিত হন। 16 ফেব্রুয়ারি 2021-এ লিসা ফরাসি ফ্যাশন অ্যাওয়ার্ড ANDAM এর গেস্ট জুরিতে যোগ দেন। ওয়াইজি এন্টারটেইনমেন্ট লিসার সীমিত সংস্করণের বই 0327 প্রকাশ করেছে, যা সম্পূর্ণরূপে একটি ফিল্মি ক্যামেরা দিয়ে তোলা ফটোগ্রাফ দিয়ে তৈরি। এর প্রথম খণ্ডটি 2020 সালে তার জন্মদিনে প্রকাশিত হয়েছিল। তার পরের বছর তার জন্মদিনে এর দ্বিতীয় খণ্ডটি প্রকাশিত হয়েছিল। লিসা তার লালিসা মিউজিক ভিডিওতে থাই সংস্কৃতি প্রচার করার জন্য থাইল্যান্ডের প্রধানমন্ত্রী থেকে প্রশংসিত হয়েছেন। এছাড়াও বিভিন্ন নামি-দামি গ্রুপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন লিসা। একজন আকর্ষণীয় মডেল হিসাবে তার খ্যাতির শেষ নেই। লিসা এখন পর্যন্ত ইনস্টাগ্রামে সর্বাধিক ফলোয়ার প্রাপ্ত কেপপ আইডল। বর্তমানে তার ফলোয়ার সংখ্যা হচ্ছে 94.4 মিলিয়নের বেশি। একজন আদর্শ তারকা হিসাবে তাকে অনেকে অনুসরণ করেন এবং অনেকের অনুপ্রেরণার আইডল হচ্ছেন তিনি। লিসা অনেকগুলো ভাষায় কথা বলতে পারেন, যেমন থাই, কোরিয়ান, জাপানিজ, ইংলিশ। তাছাড়াও আরও অনেক ল্যাঙ্গুয়েজে পারদর্শী তিনি, কিন্তু এই 4টা ল্যাঙ্গুয়েজে তিনি সম্পূর্ণ দক্ষতা অর্জন করেছেন। লিসা বিড়াল অনেক বেশি পছন্দ করেন। তিনি অনেকগুলো বিড়াল পোষেন।
তার ক্যাটগুলোর নাম হচ্ছে লিও, লুকা, লিলি এবং লুইস। লিসার ফেভারিট ফ্লাওয়ার হচ্ছে পিঙ্ক রোজ। লিসার অনেকগুলো নিকনেম রয়েছে, যেমন অ্যালিস, মেলিসা, লিলি, লেইস, লিজি। লিসার ফ্রেন্ডরা তাকে পক প্যাক বলে। লিসা বলেছিলেন লিসা যদি আইডল না হতেন তাহলে তার স্বপ্ন ছিল তিনি একজন ডান্স টিচার অথবা একজন এয়ার হোস্টেস হতেন। লিসা খুব অল্প বয়সে খ্যাতির শিখরে পা দিয়েছেন। লিসা একজন হাসিখুশি উজ্জ্বল তারকা, যে কিনা তার হাসি দিয়ে সবার মন জয় করে নিয়েছেন। এই ছিল ব্ল্যাকপিঙ্কের সর্বকনিষ্ঠ সদস্য লিসার একটি সংক্ষিপ্ত জীবনী। আপনারাও কি লিসার ফ্যান? যদি আপনারা লিসার ফ্যান হয়ে থাকেন তাহলে লিসার কোন গুণটি আপনাদের সবচেয়ে বেশি ভালো লাগে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ড্রয়িংটি কেমন লাগলো তাও জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক করুন এবং আপনার পরিচিত লিসার ভক্তদের সাথে এই ভিডিওটি শেয়ার করতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও। সি ইউ সুন। আনটিল দেন, স্টে সেফ, স্টে হেলদি, টেক কেয়ার অ্যান্ড গুড বাই।